লা লিগা ১৫তম রাউন্ডের ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ, অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গেছে বার্সেলোনা। লা লিগার ১৫তম রাউন্ডের ম্যাচে রিয়াল মাদ্রিদ গড়ের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হয়েছিল গেটাফের। রিয়ালের গড়ের মাঠ সান্টিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদ সবসময় অপ্রতিরোধ্য। ঠিক তারই ধারাবাহিকতায় গেটাফের বিপক্ষে একচেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লিভারপুলের কাছে হারের পর কিছুটা চাপেই ছিল। সেই চাপ থেকে বেরিয়ে আসার জন্য একটি জয়ের খুব প্রয়োজন ছিল। রিয়াল মাদ্রিদ তাই করিয়ে দেখিয়েছে। গড়ের মাঠে গেটাফের বিপক্ষে সব ক্ষেত্রে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। বল পজিশন ছিল ৭০% রিয়াল মাদ্রিদের, ৩০% গেটাফের। শট রিয়াল মাদ্রিদ ১৩টি, গেটাফে ৮টি। অন টার্গেট শট রিয়াল মাদ্রিদ ৭টি, গেটাফে ৩টি। সব পজিশনে এগিয়ে থেকে রিয়াল মাদ্রিদ এই দিন ২-০ গোলে জয়লাভ করে। রিয়াল মাদ্রিদের হয়ে ওই দিন গোল করেন জুড বেলিংহাম পেনাল্টি থেকে ৩০ মিনিটে। অপর গোলটি করেন অফর্মে থাকা কিলিয়ান এমবাপ্পে ৩৮ মিনিটে। প্রথমার্ধে ২ গোলে এগিয়ে থেকে বিরতিতে দেয় রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে কিছুটা আক্রমণ করে খেলতে থাকে গেটাফে, তবে কোনো গোল আদায় করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত খেলা শেষ হয় ২-০ ব্যবধানে। আর ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ লা লিগার সর্বশেষ ৫টি ম্যাচের মধ্যে ৪টিতে জয়লাভ করে, একটি ম্যাচ হেরে যায়। রিয়াল মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত ১৪টি ম্যাচ খেলে, ১০টিতে জয়লাভ করে, ৩টি ড্র করে, একটি ম্যাচ হেরে যায়। ৩৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ বেশি খেলে বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে, তবে সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ থেকে তারা একটি ম্যাচ বেশি খেলেছে। লা লিগা ১৫তম রাউন্ডের অপর আরেক ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ রিয়াল বায়াদোলিদকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে। বায়াদোলিদের ঘরের মাঠে বায়াদোলিদকে নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের প্রায় সব তারকা খেলোয়াড়ে গোল করেছেন ওই দিন। এই দিন বল পজিশনে অ্যাটলেটিকো মাদ্রিদ এগিয়ে ছিল ৫৬%। বল পজিশন ছিল অ্যাটলেটিকোর দখলে, অন্যদিকে ৪৪% বল দখল ছিল বায়াদোলিদের। তবে গোল ফোর্স লক্ষ্য করে ৯টি শট নিয়েছে বায়াদোলিদ, ১৩টি শট নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন টার্গেট শট বায়াদোলিদ ১টি, অ্যাটলেটিকো মাদ্রিদ ৯টি। এই দিন অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে গোল করেন ল্যাংলিচ ২৬ মিনিটে, জুলিয়ান আলভারেজ ৩৫ মিনিটে, দিফল ৩৭ মিনিটে। প্রথমার্ধে ৩-০ গোলে লিড নিয়ে বিরতিতে দেয় অ্যাটলেটিকো মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে আতোয়া গ্রিজমান গোল করলে ৪-০তে লিড পায় অ্যাটলেটিকো মাদ্রিদ। খেলার শেষের দিকে অতিরিক্ত সময় ৯২ মিনিটে আলেকজান্ডার সারলাত গোল করলে ৫-০ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর এই জয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থান পাকাপোক্ত করল অ্যাটলেটিকো মাদ্রিদ। তাদের চেয়ে বার্সেলোনা ২ পয়েন্ট, রিয়াল মাদ্রিদ ১ পয়েন্ট এগিয়ে আছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এই মৌসুমে এখনও পর্যন্ত মোট ১৫টি ম্যাচ খেলে, ৯টি ম্যাচ জয়লাভ করে, ৫টি ম্যাচ ড্র করে, একটি ম্যাচ হেরে যায়। ৩২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। লা লিগার ১৫তম রাউন্ডের অপর আরেক ম্যাচে গড়ের মাঠে হেরে গেছে বার্সেলোনা লাস পালমাসের কাছে ২-১ গোল ব্যবধানে। গড়ের মাঠে অপ্রতিরোধ্য বার্সেলোনা ওই দিন বল পজিশনে অনেকটা এগিয়ে ছিল। ৭১% বল পজিশন ছিল বার্সেলোনার, ২৯% বল পজিশন ছিল লাস পালমাসের। শট, অন টার্গেট শট সব জায়গায় এগিয়ে ছিল বার্সেলোনা। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, বার্সেলোনা মাত্র একটি গোল করতে পেরেছে ওই দিন। অন্যদিকে লাস পালমাস ২টো গোল করেছে। খেলার প্রথমার্ধে কোনো দল কোনো গোল করতে পারেনি, গোলশূন্য বিরতিতে দেয় দু দল। দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৯ মিনিটে সানড্রো গোল করে লাস পালমাসকে এগিয়ে নিয়ে যান এবং দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে বার্সেলোনার হয়ে গোল করেন রাফিনা। ১-১ সমতায় ফিরে দু দল। অবশেষে ৬৮ মিনিটে আবারও গোল করেন লাস পালমাসের সিলভা। এতে ২-০ গোলে লিড নেয় লাস পালমাস। আর শেষ পর্যন্ত কোনো গোল না হলে ২-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে লাস পালমাস।
বার্সেলোনা এই মৌসুমে এখনও পর্যন্ত মোট 15টি ম্যাচ খেলে, 11টি ম্যাচ জয়লাভ করে, 1টি ম্যাচ ড্র করে, 3টি ম্যাচ হেরে যায়। 34 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।